পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে তো তৃণমূল নেত্রী, তিনি সব জেনেও এই অরূপ বিশ্বাসের পক্ষ নেন। যা মিটিং মিছিল যা খুশি এখন হচ্ছে দেখবেন সব ঠিক এই একই জায়গায় চলে আসবে। আবার এই স্বরূপ বিশ্বাস তারই নিয়ন্ত্রণে তারই ইচ্ছা মতো টলিউড চলবে এবং ডিরেক্টররা মাথা নিচু করে কাজ করতে যাবে। সেই দিনটা খুব সামনেই। সিনেমা জগৎটাকেও নিজেদের কুক্ষিগত করে নিজেদের ইচ্ছায় তৃণমূলীয় কায়দায় পরিচালনা করবার জন্য তারা নিজেদের মধ্যে লাঠালাঠিটা করছে। আসলে এটা তালিবানি শাসন চলছে এখানে। পশ্চিমবঙ্গের তৃণমূলীয় এই শাসনে যেভাবে অর্থনীতি ভেঙে গেছে, ব্যবসায়ীরা ব্যবসা তল্পিতল্পা গুটিয়ে পালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের তোলাবাজির জন্য। এলা আমাদের পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই তৃণমূলের ভুল নীতির জন্য। যেহেতু অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস তারা এই টোটাল টলিউডকে নিয়ন্ত্রণ করেন, তাই তারা টেকনিশিয়ানদের ওপর নিজেদের যা ইচ্ছা সেইটাকে চাপিয়ে দিয়ে তারা মুভমেন্ট করান এবং সবাইকে একটা টাইট দিয়ে আনন্দ পান। তারা স্বরূপ বিশ্বাসের নামটা নিচ্ছেন না কেন? কারণ এরা সবাই তৃণমূল তুতো ভাই, ঘাস তুতো ভাই। তাদের ডিরেক্টর এবং তাদের প্রডিউসাররা বলছেন চলে যান তৃণমূলের সভায়, নাহলে এরা শুটিং বন্ধ করে দেবে। স্বরূপ বিশ্বাস আমরা লোকসানে পড়ব। আসলে এটা হচ্ছে টিএমসি ভার্সেস টিএমসির খেলা। যেভাবে বিভিন্ন জায়গায় আপনারা খবরের কাগজে পান যে ছোড়াছুরি মারছে একে অপরে, টিএমসিকে এলাকার মানুষ ত্রস্ত হয়ে রয়েছে, তাদের জীবনযাপন সর্বনাশ হয়ে গেছে। টলিউডের ক্ষেত্রেও তাই। তারা শিক্ষা জগৎ সর্বনাশ করে দিয়েছে তৃণমূল, অন্যান্য ব্যবসা জগৎ সর্বনাশ করে দিয়েছে। ঠিক তেমনি সিনেমা জগৎটাকেও নিজেদের কুক্ষিগত করে নিজেদের ইচ্ছায় তৃণমূলীয় কায়দায় পরিচালনা করবার জন্য তারা নিজেদের মধ্যে লাঠালাঠিটা করছে। দুর্ভাগ্যজনক। কে পরিচালক হবেন বা হবেন না সেটা তারা ঠিক করে দিচ্ছেন, তারা একটা নিয়মের বই দেখাচ্ছেন। আসলে এটা তালিবানি শাসন চলছে এখানে। দেখুন, পশ্চিমবঙ্গে আমাদের রুল বা আইনে যে কথাই লেখা থাকুক না কেন, সেই ক্ষেত্রে প্রযোজকদের সংস্থা এবং এই ফেডারেশন, টেকনিশিয়ানদের যে ছাতা, ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, সেটা থাকা উচিত, যেটা টেকনিশিয়ানদের স্বার্থ দেখে। কিন্তু প্র্যাকটিক্যালিটি আর স্বার্থ দেখা দুটোর মধ্যে তফাৎ আছে। পশ্চিমবঙ্গের তৃণমূলীয় এই শাসনে যেভাবে অর্থনীতি ভেঙে গেছে, ব্যবসায়ীরা ব্যবসা তল্পিতল্পা গুটিয়ে পালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের তোলাবাজির জন্য। আমাদের পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই তৃণমূলের ভুল নীতির জন্য। সেইখানে সচ্ছল ব্যক্তিরাই তো প্রডিউসার হন বা সিনেমা বা কোনো কিছু নির্মাণের টাকা দেন। তো তাদের টাকা কমে গেছে, বা তাদের কাছে টাকা নেই, বা প্রযোজকও কমে যাচ্ছে। তাই যে কজন প্রযোজক রয়েছে তাদেরকে একজন পরিচালক বুঝিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন এবং সেখানে অনেক লোকের পেটের ভাতের যোগান হয়। এবার আমি এমন কিছু নিয়মনীতি চাপিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি, সেটার জন্য সামগ্রিক ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে এবং অসম্মানিত হচ্ছেন বেশ কিছু লোকজন। আমায় অবশ্যই এই তালিবানি নিয়ম নীতির থেকে সরে আসতে হবে। ফেডারেশন যে নিয়ম রেখেছে এখন ডিরেক্টরদের জন্য, সেই নিয়ম নীতির কথা বলছি তো। ফেডারেশন শুধু ডিরেক্টরদের জন্য নিয়ম নীতি রাখেনি। দেখুন, এই নিয়ম নীতিটা একটা সময় প্রডিউসারদের যে সংস্থা ইম্পা এবং টেকনিশিয়ানদের যে সামগ্রিক সংস্থা ফেডারেশন, তাদের মধ্যে একটা মৌ হয়েছিল। সেই মৌয়ের ভিত্তিতেই তারা নিজেদের মতো অনেক ফতোয়া জারি করছেন। আমাদের প্র্যাকটিক্যালিটি নিয়েই ইন্ডাস্ট্রিকে পরিচালনা করতে হবে। তাই সেক্ষেত্রে অনেক কিছুকেই আমাদের ছেড়ে দিতে হয়। যেমন কোনো প্রযোজক যদি সিনেমা করতে আসেন, ধরুন নিন, কথাই বলছি, আমার পারিশ্রমিক 100 টাকা, আমি 100 টাকাই নিই। কিন্তু যদি আমি দেখি যে আমি যদি আমার 100 টাকা রেমুনারেশনটা কমিয়ে বলি না আপনি 70 টাকা দিন, তো তাহলে কাজটা হচ্ছে, তো তাহলে তো অনেকগুলো লোকের পেটে ভাত যাচ্ছে। ঠিক তেমনি প্রত্যেককেই একটুখানি স্বার্থ ছাড়তে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, যেহেতু অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস তারা এই টোটাল টলিউডকে নিয়ন্ত্রণ করেন, তাই তারা টেকনিশিয়ানদের ওপর নিজেদের যা ইচ্ছা
সেইটাকে চাপিয়ে দিয়ে তারা মুভমেন্ট করান এবং সবাইকে একটা টাইট দিয়ে আনন্দ পান। এই ঘটনা নতুন নয়, এই ঘটনা বহু বছর ধরে চলে আসছে। 8-10 বছর তো হবেই, আরও বেড়েছে ক্রমাগত। কিন্তু এই নানান অভিযোগের পরেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে তারা যে তালিবানি স্টাইলে টলিউডকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এমনকি তৃণমূল এমএলএ রাজ চক্রবর্তী, তৃণমূল এমপি দীপক অধিকারী, তাদের শুটিংও কিন্তু হ্যাম্পার করা হয়েছিল এই নিয়মের আঙুল দেখিয়ে। বাকিরা কোন ছাড়? যারাই কথা বলেছেন সেদিন ঠিক কথাই বলেছেন সমস্ত পরিচালকেরা যখন আন্দোলনে নেমেছিলেন। কিন্তু খেয়াল করে দেখবেন যে তারা সবাই টেকনিশিয়ানদের অসহযোগিতার কথা বলছেন, এটা জেনে যে এই টেকনিশিয়ানরা কোনোদিন শুটিংয়ে অসহযোগিতা করেন না। উল্টে তাদের যিনি নিয়ন্ত্রণ করেন এই স্বরূপ বিশ্বাস, তার নামটা সযত্নে এড়িয়ে গেছেন এই পরিচালকেরা। তারা স্বরূপ বিশ্বাসের নামটা নিচ্ছেন না কেন? কারণ এরা সবাই তৃণমূল তুতো ভাই, ঘাস তুতো ভাই। সামনে 26-এর ইলেকশন, দেখুন মঞ্চে 21শে জুলাই বলুন নির্বাচনের মঞ্চে বলুন, আর্টিস্ট সাপ্লাই দেয় হচ্ছে অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস। রাজ চক্রবর্তী বলুন বা দেব বলুন বা অনেক অন্যান্যরা যারা, তারা তৃণমূলের নাম লিখিয়ে ফেলেছেন, তাই তাদের বেরোবার উপায় নেই, তাই যাদের নতুন করে তৃণমূলের আর প্রয়োজন নেই তুষ্ট রাখবার, তারা ফেঁসে গেছেন নাম লিখিয়ে। কিন্তু মানুষকে ঠকিয়ে এই চুরি দুর্নীতি সরকারের বিরুদ্ধে যখন সব মানুষ এক, সবাই কথা বলছেন, শিল্পীপ্রিয় পশ্চিমবঙ্গে তৃণমূলের এই প্রচারের মঞ্চ, নির্বাচনী প্রচার মঞ্চে বা 21শে জুলাইতে 4টে শিল্পীকে যদি বসিয়ে দেওয়া যায়, পশ্চিমবঙ্গের মানুষের মনে হয় না এরা এত খারাপ নয়, তাহলে আমাদের প্রিয় শিল্পীরা ওখানে বসতেন না। আসলে তারাও বসছেন কাজ হারাবার ভয়েতে, কলমে। তাদের ডিরেক্টর এবং তাদের প্রডিউসাররা বলছেন চলে যান তৃণমূলের সভায়, নাহলে এরা শুটিং বন্ধ করে দেবে। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, আমরা লোকসানে পড়ব। তো সুতরাং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসলে তো তৃণমূল নেত্রী, তিনি সব জেনেও এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের পক্ষ নেন। যা মিটিং মিছিল যা খুশি এখন হচ্ছে, দেখবেন সব ঠিক এই একই জায়গায় চলে আসবে। আবার এই স্বরূপ বিশ্বাস, তারই নিয়ন্ত্রণে, তারই ইচ্ছা মতো টলিউড চলবে এবং ডিরেক্টররা মাথা নিচু করে কাজ করতে যাবে। সেই দিনটা খুব সামনেই, দুর্ভাগ্যজনকভাবে হলেও এই কথাটা বলছি। আর প্রডিউসারদের তো কোনো গুরুত্ব বা সম্মান যা ছিল তা তো অনেক আগেই প্রায় ধুলির সাথে জায়গায় নিয়ে চলে এসেছে এই তৃণমূলী তালিবানি অভ্যাস। শেষ মুখে যে বিনোদন, মানে বাংলার বিনোদন জগতেও কি কাঠি ঘোরাচ্ছে তার মানে তৃণমূল? এটা তো নতুন নয়, এ তো নতুন একদম নয়। আরও নগ্নভাবে চেহারাগুলো বেরিয়ে পড়েছে। ঠিক যেমন আপনারা শেখ শাহজাহানকে দেখতে পেলেন, বেরিয়ে এলো, সে তো সাম্রাজ্য চালাচ্ছিলই, বেরিয়ে এলো। অনুব্রত মণ্ডল বেরিয়ে এলো, পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে এলো, সব জেল খাটছে, পুরো শিক্ষা দপ্তর জেল খাটছে। তার মানে বহুদিন ধরে তো চলছিল এটা। মুখ্যমন্ত্রী জানতেন না যে এসএসসি ঘুঘুর ভাষা? উনি নিজেই তো বলেছিলেন ঘুঘুর ভাষা ভেঙেছেন না। এই জামিরুল ইসলাম যে মহিলাকে বেত মারছিল, মানুষের মোবাইলে ছবিটা উঠল, তাই চেঁচামেচি শুরু হলো। বা এই ধরুন জয়ন্ত সিং, আরিয়াদহের, যারা তালিবানি শাসন চালাচ্ছিল, আপনাদের মিডিয়া মারফত লোকে জানতে পেরেছে বলেই তো হইচইটা হচ্ছে, নালে পুলিশ এদের অ্যারেস্ট করেছে না। এই সেম তালিবানি ঘটনা তালিবানজে তো বহুদিন ধরে ঘটেছে, বহুবার আন্দোলন হয়েছে, খবরের কাগজে বেরিয়েছে, মিডিয়া হয়েছে। যেখানে স্বরূপ বিশ্বাস ছিলেন সেখানেই স্বরূপ বিশ্বাস বহাল তবিয়াতে আছেন, থেকেও যাবেন। যারা ন্যায্য দাবি তুলে যে সম্মানীয় পরিচালকেরা চিৎকার করছেন, তাদের চিৎকার কতটা মান্যতা পাবে তা নিয়ে সন্দেহ আছে। কারণ তারা বেসিক্যালি এই তৃণমূলের তালিবানি যে শাসন সমাজে সর্বত্র চলছে, শিক্ষা দীক্ষা সব সর্বনাশ হয়েছে। এবার এই শিল্পজগৎ সর্বনাশেই চলছিল, আরও একেবারে কফিনে পেরেকের মতো জায়গায় এসে দাঁড়ালো। গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে উৎখাত না করতে পারলে শিল্প, স্বাস্থ্য, সড়ক, পুলিশ এবং শিল্প সবটা সর্বনাশেরা পুরোপুরি করে দেবে। আপনি আমার পরিচালক বন্ধু অরিন্দম শীল বলুন, রাজ চক্রবর্তী বলুন, বা যারাই সেদিন আওয়াজ তুলেছেন, শুধু বাংলা নয়, বম্বেতে বিখ্যাত পরিচালক পিঙ্কের পরিচালক অনিরুদ্ধ বলুন, যারাই চিৎকার করেছেন, কথা বলেছেন, তারা সম্মান হারিয়েছেন পরিচালক হিসেবে। তাদের নিয়ন্ত্রণ করবেন স্বরূপ বিশ্বাস টেকনিশিয়ানদের দিয়ে। আমাদের এখানে টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার কারুর মধ্যে কোনো
অশান্তি নেই, ঝগড়া নেই, আমরা কেউই চাই না একদিন শুটিং বন্ধ হোক, কিন্তু অরূপ বিশ্বাসকে তারা টাইট দিয়েও দিতে পারছেন না। এই অরিন্দম শিল্পীও তো দেখেন যে 21শে জুলাইয়ের মঞ্চে বসেন, এই দেব বা রাজের মতোই। তারপরেও তো পরিষ্কার মুখ্যমন্ত্রী কার পক্ষ নেন? এদের পক্ষ তো নেন না, নেন তো এই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের পক্ষ। আমার পরিষ্কার মন বলছে আবার এই খেলাতেই যেহেতু সামনে 26-এর নির্বাচন, মঞ্চে এবং প্রচারে না চাইলেও প্রচুর শিল্পীকে তাদের পরিচালক এবং প্রযোজকদের বাধ্য করিয়ে প্রচারে পাঠানো হবে। তারা হেসে বলবে যে না, তৃণমূল চোর হলেও ওদের ভোট দিন বলে হাত নাড়াবে। সেই ক্ষেত্রে অরূপ এবং স্বরূপ বিশ্বাসের ভূমিকা অনেক বেশি এই ভদ্রলোক যারা পরিচালক রয়েছেন তাদের থেকেও। তো তাই আলটিমেটলি মুখ্যমন্ত্রী সব জেনেও চুপ করে রয়েছেন। যেমন দাওয়াতে ইসলাম তিনি শুনেও শোনেননি, ঠিক আছে। হিন্দুরা মানে হিন্দু সমেত অন্যান্য সম্প্রদায়েরা দুর্ভাগ্যবান, একমাত্র শুধুমাত্র ইসলামিক ইয়েতেই যারা রয়েছেন তারা সৌভাগ্যবান। ববি হাকিমের এই বিতর্কিত মন্তব্য বা হুমায়ুন কবিরের হিন্দুরা সংখ্যালঘু, আমাদের এখানে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, উনি জেলে পড়েননি কাউকে। এই হামিদুর রহমান যে চোপড়ার বিধায়ক মহিলাকে বেত মারল, জেলে পড়েননি। তাই তিনি যেটা দেখবার বা প্রয়োজন হয় পুরোটাই তার ইলেকশানে কোনটা তাকে ভোটের ক্ষেত্রে সুবিধে দেবে সেই দিকে তিনি থাকেন। তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেন যে আমাদের বিত্তবান নয়, বিবেকবান হতে হবে। এই তো বিবেকবানের নমুনা। যেখানে প্রযোজক নেই, এমন এমন নিয়ম কানুন হয়েছে, বাইরে থেকে হিন্দি বা তামিল ছবি শুটিং করতে আর প্রযোজকেরা আসছেন না। ক্ষতিকার হচ্ছে বাংলার টেকনিশিয়ানদের, বাংলার আর্টিস্টদের, বাংলার রোজগার কমছে। যে মিডিয়াম বাজেটের সিনেমা বানানো প্রযোজকেরা রয়েছেন তারা সিনেমা বানাতে পারছেন না, এতজনকে নিয়ে কাজ করতেই হবে এই নিয়মে। ইন্ডাস্ট্রি ধ্বংস হোক, কিন্তু তিনি ঠিক যেমন অন্যান্য ক্ষেত্রে শিল্প সব কিছুকে ধ্বংস করে দিও, আমার রাজনৈতিক লাভের জন্য কোনটা ঠিক আমি সেটাকেই প্রায়োরিটি দেব, যেটা যতই খারাপ হোক না কেন। সেই নীতিটাতেই তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী চলেন। তাই মিলিয়ে নেবেন এমন কোনো কিছু হবে যেখানে স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসদের কোনো ক্ষতি হবে না, এমন একটা অদ্ভুত সিদ্ধান্তের জায়গায় আসবে। ওপর থেকে দেখে হয়তো মনে হলো ভালো, কিন্তু ক্ষমতা সেই ওদিকেই থাকবে।